এসো এসো আওয়াজ করুন বেশি ভালো হবে। আইছি তো দেখতে দিন হলো ভিতর আগে বিরোধী সরকার আর নাই দরকার, বিরোধী সরকার আর নাই দরকার। লালকেল্লা ছাড়বো না, ওয়াকফ বিল মানবো না, লালকেল্লা ছাড়বো না, ওয়াকফ বিল মানবো না, মোহনবাগান ছাড়বো না, ওয়াকফ বিল মানবো না, মোহনবাগান ছাড়বো না, ওয়াকফ বিল মানবো না, মোহনবাগান ছাড়বো না, ওয়াকফ বিল মানবো না, ঈদগাহ ছাড়বো না, ওয়াকফ বিল মানবো না, কবরস্থান ছাড়বো না, ওয়াকফ বিল মানবো না, মসজিদ মাদ্রাসা ছাড়বো না, ওয়াকফ বিল মানবো না, ইডেন গার্ডেন ছাড়বো না, ওয়াকফ বিল মানবো না। মোদি হটাও, মোদি হটাও, বিজেপি হটাও। প্রধানমন্ত্রী ওয়াকফ আইন মানছি না, মানবো না। ওয়াকফ আইন মানছি না, মানবো না। লাইভ করছে না এই ভিডিও করছে লাইভ করছিলাম ফোন করে এখানে মোবাইল হ্যাং করছে সাইডে দাঁড়ায়
ওয়ালাইকুম আসসালাম। আরে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
ওয়াকাফ বিল মানছি না, মানবো না। ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল মানছি না, মানবো না। বিজেপি সরকার, বিজেপি সরকার, মোদী সরকার, মোদী সরকার, অমিত শাহ সরকার, অমিত শাহ সরকার, খবর বাঁচাও, দেশ বাঁচাও, নারে তাকবীর, নারে তাকবীর, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, অ্যামেন্ডমেন্ট বিল মানছি না, মানবো না। ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল মানছি না, মানবো না। ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল মানছি না, মানবো না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, বিজেপি সরকার, বিজেপি সরকার, বিজেপি সরকার, মোদী সরকার, মোদী সরকার, মোদীর কালা কানুন মানছি না, মানবো না। মোদীর কালা কানুন মানছি না, মানবো না। মোদীর কালা কানুন মানছি না, মানবো না। অমিত শাহ কালা কানুন মানছি না, মানবো না। অমিত শাহ কালা কানুন মানছি না, মানবো না। ইডেন গার্ডেন বিল মানছি না, মানবো না। কবরস্থান বিরুদ্ধে বিল মানছি না, মানবো না। হ্যাঁ, এই পতাকা নাও। আরে দাও দাও, এই পতাকা দেয়, পতাকা দেয়, এখান করে দেন, মিডিলে মিডিলে এখান করে দেন। সকল ভাইদেরকে বলছি আগে চলুন, মাইকের আওয়াজ যাচ্ছে না, এই জন্য মাইক পেছনে দেবো, আপনারা আগে চলুন, আগে চলে যান, আগে যান, রাস্তার উপরে কেউ থাকবেন না, লাইন দিলে ধারে ধারে চলেন, আগে যান।
রাস্তা ছাড়বো না, তখন আপনারা বলবেন অকাপ আইন মানবো না। আমি আধা লাইন বলবো, 3টে লাইন শেষের দিকে। মসজিদ মাদ্রাসা ছাড়বো না, অকাপ আইন মানবো না। মসজিদ মাদ্রাসা ছাড়বো না, অকাপ আইন মানবো না। ঈদগাহ কবরস্থান ছাড়বো না, অকাপ আইন মানবো না। ঈদগাহ কবরস্থান ছাড়বো না, অকাপ আইন মানবো না। অকাপ আইন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। অকাপ আইন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। সংবিধান বিরোধী, তোমরা দুই ভাই এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমরা দুই ভাই এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমরা দুই ভাই এখানে দাঁড়িয়ে আছো কেন? অকাপ আইনের বিরুদ্ধে, অকাপ আইনের বিরুদ্ধে। বড় পতাকা গেলে কই এগুলো আর ছিল জি নিয়ে এলো জি। এটা ঘুরে এলো। কোথায় ঘুরলে গো? কোথায় ঘুরতে এখানে? এইদিকে ঢুকবে না?
পুলিশ মনে হয় না, পুলিশ নয়, মিডিয়া। লাইন করতে হবে হাঁটার বিজেপির কালো হাত পুড়িয়ে দাও, চালিয়ে দাও। এই বিজেপি সরকার এই দেশের সত্য জিসকে হটাও। এই মোদী সরকার আইন প্রত্যাহার করতে হবে। मस्जिद मदरसा कब्रिस्तान नहीं चाहिए। मस्जिद मदरसा कब्रिस्तान खानका हम लोग नहीं चलेंगे। আপনারা প্রত্যেকে বসে যান। আমাদের যোগ্যতম আমাদের মাঝে আমাদের আব্দুল মাহমুদ সাহেব, ওনাকে তার ইনশাআল্লাহ আবার 16 তারিখে মিছিল আছে, আমরা 16 তারিখে আবার জয়েন দেব, ঠিক আছে? আপনারা প্রত্যেকে বসে যান। দয়া করে সবাইকে বলা হচ্ছে যে যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে বসে পড়ুন। শান্তিপূর্ণ মিছিল, তার জন্য যে যেখানে আছেন সেখানে বসে পড়ুন। 16 তারিখ 8টার সময় আছে। সোলেমান, তুমি যেখানে থাকো ব্যানারের সামনে চলে আসো। সোলেমান যেখানে থাকো ব্যানারের সামনে চলে আসো। সোলেমান, শান্তি শৃঙ্খলা সবাই বজায় রাখার চেষ্টা করুন। সবাইকে অনুরোধ করা হচ্ছে যে যেখানে আছেন বসে পড়ুন। শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আমাদের এই প্রতিবাদ ওয়াকফ বিলের বিরুদ্ধে, কাজেই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের যেটা উদ্দেশ্য সেই দিকে এগিয়ে চলুন। আমাদের প্রতিবাদ ওয়াকফ বিলের বিরুদ্ধে, মুসলিম শোষণের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার স্বার্থে। আপনাদের প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে যে যেখানে আছেন বসে পড়ুন। নেতৃত্বরা আছেন, তাদের মূল্যবান বক্তব্য দেবেন। পিছনে লাগেন, ব্যানার নিচে নামান। নিচে কত নেই হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا একটু মামা একটু পেছে লাগে, আপনি টোটো সাইডে পেছনে লাগে, তাহলে দুই পার লোক দেখতে পাবেন। পেছে লাগে তাহলে দুই সাইড দেখতে হবে। خير الخبير هدي مصطفى صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إن الدين عند الله الإسلام. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. শ্রদ্ধা আমাদের ব্লকের বিভিন্ন গ্রাম থেকে আগত প্রতিনিধি ভাই বন্ধু ও বাবাজিরা, আমরা জানি যে গত শনিবার আমাদের যে মুসলিমদের যে ওয়াকফ সম্পত্তির মধ্যে বিশেষ করে আমাদের মুসলিমদের যেটা সব থেকে ঐতিহ্যবাহী যে বিরাট একটা অংশ আমাদের মুসলমানদের তথা ঈদগাহ, মাদ্রাসা, মসজিদ, মক্তব, খানকা শরীফ আরো অন্যান্য ধর্মীয় যে প্রতিষ্ঠানকে সামনে রেখে আমরা মুসলিম আমরা আমাদের জীবনযাপন করে এতদিন যাবৎ চলে এসেছি। যে সংবিধান ভারতবর্ষের সার্বভৌমত্ব সংবিধান, যে ভারতের সংবিধানের আইনে বলা আছে এই ভারতবর্ষের আমরা নাগরিক, আমরা তথা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, আদার্স যে কোনো সম্প্রদায়ের মানুষ হই না কেন, আমরা আমাদের সংবিধান অনুসারে আমরা আমাদের নিজের ধর্মাচরণ, প্রত্যেকটা সম্প্রদায় নিজ নিজ ধর্ম তারা যথাযথভাবে পালন করবে। সেক্ষেত্রে প্রত্যেককে স্বাধীনতা দেওয়া হয়েছে। এই সংবিধানের পরিপ্রেক্ষিতেই এতদিন যাবৎ আমাদের যে পূর্বপুরুষদের যে পদেয় সম্পদ, যেটাকে আমরা ওয়াকফ নামে জানি, যে সম্পদ তিনারা আমাদের পূর্বপুরুষরা তিনারা দান করে গেছেন, উৎসর্গিত করে গেছেন, সেই সম্পদে আজ বর্তমান স্বৈরাচারী সরকার, অত্যাচারী সরকার, যাকে আমরা একসঙ্গে সবাই ধিক্কার জানাই, যে সরকার আমাদের আজ বিশেষ করে একটা সম্প্রদায়ের উপরে হস্তক্ষেপ করে বিশেষ করে একটা আইন প্রণয়ন করে সংশোধনী বিলের নাম করে আমাদের মধ্যে এই আইন চাপিয়ে দিতে চলেছে। তথা আমরা আমাদের ওয়াকফ সম্পত্তি আমরা নিজেদের মন মতো স্বাধীন মতো আমরা ব্যবহার করতে পারবো না। যেখানে অন্য সম্প্রদায়ের লোক নথিভুক্ত হয়ে প্রশাসনিক ভবন থেকে প্রশাসনিক সরকারের যে মাধ্যম, সেই মাধ্যম নিয়ে তারা আমাদেরকে যেভাবে চলতে বলবেন তথা তাদের গোলাম হয়ে আমাদেরকে সেভাবে চলতে হবে। হয়তো অদূর ভবিষ্যতে এমন একটা দিন আসবে, এমন সময় আমাদের মধ্যে চলে আসবে যেদিন আমরা আমাদের নিজ পিতামাতা, বাপদাদা, আদার্স অন্যান্য আমাদের যে ভাই বেরাদার, যে আমাদের একটা আমাদের সচেতনতা, যে মাধ্যম দিয়ে আমরা আমাদের মৃত ভাইদের কাফন করে থাকি, সেগুলো হয়তো অচিরেই বন্ধ হয়ে যাবে। তারা হয়তো আমাদের সেই কবরস্থানে আর যেতে দিবে না। যাই হোক, তার বিরুদ্ধেই আজকের আমাদের এই প্রতিবাদ সভা। এটা মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহের জামানায় বহু বিপ্লব চলেছে। বিপ্লব এমন একটা জিনিস, এই বিপ্লবের মাধ্যমেই মানুষের মধ্যে সচেতনতা ফিরে আসে, চেতনার সৃষ্টি হয়, আর চেতনের মাধ্যমেই মানুষের পরিবর্তন আসে। তাই আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে সবাইকে একাকার হয়ে এক হয়ে আমরা আমাদের সংবিধান অনুযায়ী, ভারতবর্ষের আইন অনুযায়ী প্রশাসনকে সামনে নিয়ে তাদের অনুমতি নিয়ে আমরা সুন্দরভাবে এবং আমরা সহানুভূতির সঙ্গে, আমরা আপোষের সঙ্গে আমরা আমাদের এই আইন প্রত্যাহার করতে চাই। এবং আমাদের একটাই স্লোগান যে আমরা ওয়াকফ বিল মানব না এবং ওয়াকফ বিলের আইন অনুযায়ী আমরা চলবো না। আমরা আমাদের ওয়াকফ বিল সংশোধনী বিল, এটাকে আমাদের প্রত্যাহার করতে হবে। এই স্লোগান আমাদের প্রত্যেকেই যেন হওয়া উচিত বা প্রত্যেকের থাকা উচিত। আমরা কোনো হটকারিতা নয়, কেউ কাউরি উপরে কোনো রকম অত্যাচার বা ষড়যন্ত্র বা কোনো রকমের কোনো
অন্য কোনো অন্যায় আচরণ আমাদের মধ্যে যেন না উঠে। বিশ্বনবীর আদর্শ, তেনার নীতি ছিল যে একে অপরের প্রতি সম্প্রীতি, সহানুভূতি, ভালোবাসার মাধ্যম দিয়ে সব কিছু যেন আমাদের পরিচালনা হয়। এবং এই পর্যালোচনা আমাদের যেন হয় যে আমরা কাউকে কোনো ল্যাং মেরে, কাউকে কোনো খারাপ ভাষায় গালি দিয়ে আমরা অন্য ধর্মের প্রতি কোনো আঘাত আনবো না। আমরা শুধু এইটুকুই বলবো যে আমরা আমাদের ওয়াকফ বিল, এই সংশোধনী বিল, এটা আমরা মানছি না, মানব না। এবং এই স্বৈরাচারী ও অত্যাচারী এই সরকারের বিরুদ্ধে আমাদের স্লোগান চলবেই। এবং আরও ভবিষ্যতে আরও বড় বড় জমায়েত বা জনসভা আরও তৈরি হবে এবং আমরা এর পেছনে লাগাতার এই আন্দোলন চালিয়ে যাব। আমি সংক্ষেপেই, আরও অনেক বক্তা আছেন, আমার কথাগুলো এখান থেকেই সংক্ষিপ্তভাবে শেষ করছি। আপনারা প্রত্যেকেই সোচ্চার হবেন। গ্রামের মধ্যে প্রত্যেকটি যুবক, প্রত্যেকটি ছেলে মেয়ে, প্রত্যেকটি ভাই ব্রাদার আর তাদেরকে আপনারা উৎসাহিত করবেন। ভালো কাজের জন্য মানুষকে উৎসাহিত করুন, ভালো কাজের জন্য মানুষকে স্লোগান দিন, ভালো কাজের জন্য মানুষকে আহ্বান করুন, অন্যায় কাজের জন্য প্রতিবাদ গড়ে তুলুন এবং প্রতিবাদ করতে শিখুন। নিশ্চয় মহান আল্লাহ, আল্লাহ মা'ানা, অবশ্যই আল্লাহ আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদের সাহায্যকারী। ইন তানসুরুল্লাহ ইউনসিরকুম ওয়া ইউসাব্বিতু আকদামাকুম। আমরা যদি আল্লাহর কাছে সাহায্য করি, আল্লাহর পথে এগিয়ে যাই, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকেও সাহায্য করবেন এবং আমাদের পা দুটোকে মজবুত রাখবেন। কোনো শক্তি আমাদের পা হটিয়ে দিতে পারবে না। আমরা অটল থাকবো ইনশাআল্লাহ। এই কয়েকটি কথা বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা মৌলানা মোহাম্মদ আলী সাহেবের মূল্যবান বক্তব্য শুনলেন। আমাদের এইটাই শেষ নয়, আমাদের আজকে থেকে শুরু। যতদিন আমাদের ওই অসাংবিধানিক ওয়াকফ আইন বাতিল না হচ্ছে, আমরা এইভাবেই লাগাতার আন্দোলন প্রতিবাদ করেই যাব। সবাই রাজি তো? দরকার হলে আমরা পার্লামেন্টে গিয়ে ধর্ণা দেব। আইন বাতিল হবে, রাস্তাতে বসে থাকবো। যতদিন না আইন বাতিল না হচ্ছে, আমরা পার্লামেন্ট পর্যন্ত অভিযান করব। সবাই রাজি আছে? এখন এসডিপিআই এর রাজ্য সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন আপনাদের সামনে কিছু বক্তব্য রাখলেন। বলেন। সরি, জেলা সভাপতি। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা, এবং তার পাশাপাশি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য শান্তির দ্বারা বর্ষিত হোক। আমরা সকলে বলি আমিন। এবং আজকে মূলত এই যে ওয়াকফ যে বিল, এই ওয়াকফ বিল মূলত কি এবং কেন, এটা প্রথমত আমরা জানবো যে ওয়াকফ শব্দের অর্থ কি। ওয়াকফ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেওয়া, কি দান করে দেওয়া, আল্লাহর রাস্তায় দান করে দেওয়া। তো সোশ্যাল মিডিয়ায় একজন আলেম খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছেন, এই যে ওয়াকফ কি। তো মোবাইল কাউরি আছে আমাকে দিবেন, আমার এই মুহূর্তে মোবাইল নেই। নাজুল ভাই মোবাইল, স্ট্যান্ড আনতে বলেছিলাম, মোবাইল ধরেন। তো খুব সুন্দর একটা এক্সাম্পল যে আমার কাছে এখানে কিছু পেপারস আছে, ওয়াকফ বিলের কিছু তথ্য, কিছু কপি আছে। তো এইটা হচ্ছে পেপারসটা হচ্ছে ওয়াকফ, আর এই মোবাইলটা হচ্ছে কি बिल, मोबाइल तो आइन, मोबाइल तो आइन। अगर हम इसको टान ले तो मोबाइल गिर जाएगा, বুঝতে পারছেন? তাহলে ওয়াকফ আইন এমন একটা জিনিস যে আমাদের সমস্ত কিছু দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে? মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান, এভরিথিং আমাদের সমস্ত কিছু দাঁড়িয়ে আছে। এই ওয়াকফ জিনিসটা আর একবার বুঝবো। আমার নাম জসিমউদ্দিন, আমার বাপের নাম মুস্তাকিম। আচ্ছা, আমার আব্বা আমি জসিমউদ্দিন, আমি 10 কাঠা জমি মসজিদে দান করব।
তো আমি কি কখনো আব্দুল সাত্তার বা গাফফারের নামে দান করব? বাকি আমরা করেছি? কার নামে দান করব? আল্লাহর রাস্তে। কাকে দিলাম? মসজিদকে দিলাম। কাকে দিলাম? মাদ্রাসাকে দিলাম। কাকে দিলাম? খানকাকে দিলাম। কাকে দিলাম? কবরস্থানে দিলাম। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে ওয়াকাফ। আর এই ওয়াকাফ ভারতবর্ষের মাটিতে যত সম্পত্তি আছে সেই সম্পত্তির লার্জেস্ট থ্রি স্টেজে আছে এই আমাদের মুসলিম ওয়াকাফ। এই मुस्लिमদের এত ওয়াকাফ থাকার কারণ কি বলেন তো? जी इससे पहले हमारा जो बाप दादा था ना, उन लोगों ने इंडिया में कितने साल हुकूमत किया? हजारों साल हुकूमत किया। ये मुगल लोगों ने इंडिया में कितने साल हुकूमत किया? 1000 साल हुकूमत किया। तो इन लोगों ने हमारा बाप दादा हुआ कि नहीं हुआ? परदादा हुआ कि नहीं हुआ? इसीलिए इंडिया में ज़्यादा प्रॉपर्टी हम लोगों के पास है, क्योंकि वो लोग जमींदार थे। इसीलिए बहुत सा जमीन को क्या किया? अल्लाह के रास्ते वक़्फ़ कर दिया। चलो तुमको मदरसा बनाना है, तो तुमको हॉस्पिटल बनाना है, तो चलो हम ये हमारा प्रॉपर्टी को वक़्फ़ करता है। तो इसीलिए वक़्फ़ प्रॉपर्टी मुस्लिम लोगों के पास ज़्यादा है। हम लोगों को किसी ने भीख में नहीं दिया ये प्रॉपर्टी। ये वक़्फ़ प्रॉपर्टी हमारा प्राइवेट प्रॉपर्टी। क्या प्रॉपर्टी? प्राइवेट प्रॉपर्टी। प्राइवेट बोलो तो हमारा व्यक्तिगत সম্পদ, নট এ গভর্নমেন্ট প্রপার্টি। নট এ গভর্নমেন্ট প্রপার্টি, কোনো সরকারের প্রপার্টি নয়। তাই কোনো সরকার যদি অন্যায়ভাবে এই আইন বিল এবং আইন এনে আমাদের সম্পত্তি কেড়ে নিতে চায়, তো हम लोग इसको नहीं छोड़ेंगे, कभी भी नहीं छोड़ेंगे। हम लोग मर जाएंगे फिर भी नहीं छोड़ेंगे। अगर हम लोग मर भी जाएंगे तो हम तो भी नहीं छोड़ेंगे। और मर भी जाएंगे तो फिर भी हम लोग जन्नत में जाएंगे। क्यों जाएंगे? क्यों जाएंगे? इसकी भी एक मिसाल होना चाहिए। हमारा हादीस में, हमारा कुरान में ऐसा कोई डिफिनेशन है कि नहीं, इसको भी थोड़ा देख लेंगे हम लोग एक नजर। सही बुझते पारছেন তো हिंदी? तो नहीं समझेगा तो रिप्लेस तो ठीक है। बांग्ला में তো কেন আমরা ছাড়বো না? যে এই যে ওয়াকাফ প্রপার্টি, এই প্রপার্টি আমাদের শরীয়তি যে বিধান, সেই শরীয়তি বিধানে मोदी सरकार आरएसएस ये पूरा देश को चला रहा है। कौन है आरएसएस? अगर आपके घर के पास में कोई आरएसएस का मेंबर है तो समझे वो आपका पक्का दुश्मन है, वही अगले दिन आपको मारेगा। मैं बोल दे रहा हूँ, क्योंकि 2002 साल में जो गुजरात में दंगा हुआ, कोई वेस्ट बंगाल से जाके कोई आरएसएस का मेंबर हमारा मुस्लिम बहन को नहीं মারা था क्या? हाँ, আমাদের যে 2002 সালে যে দাঙ্গা হয়েছিল, একজন মুসলিম মহিলার, গর্ভবতী মুসলিম মহিলার পেটকে চিরে তার বাচ্চাটাকে নিয়ে ত্রিশূলের ডগায় তারা নঙ্গা নাচ নিয়েছিল। দেখেছেন তো? শুনেছেন এটা? ইয়েস আর নো? শুনেছেন, দেখেছেন? তাহলে এই সমস্ত ভারতবর্ষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে आरएसएस। ये आरएसएस लोगों ने किसको बनाया, किसको पैदा किया? ये बीजेपी को पैदा किया। ये बीजेपी का ये आरएसएस का नाजायज पार्टी, नाजायज औलाद, ये सावरकर की औलाद कौन है? ये बीजेपी का लोग है। समझ बात को? तो এই ভারতবর্ষের এই যে আমাদের শরীয়তি বিধানে তারা হস্তক্ষেপ করেছে কি করেনি, একবার আমরা সেই দিকে আলোকপাত করব। আল্লাহ রসুল বলেছে যে কোনো ব্যক্তি মৃত্যুর পরে তার কবরে একটা নেকি চলতে থাকবে, কন্টিনিউ। যদি আমরা 1 লক্ষ টাকা 5 লক্ষ টাকা ব্যাংকে আমরা টাকা রাখি, তো অনেকে সুদ নিয়ে না, আবার নিয়ে বাধ্যতামূলক আমাদের দেশে হয়তো চলে আসছে, তবুও ফেরবি আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে একটা ইন্টারেস্ট চলে আসে। তো তবে মানুষ মরে গেল, তারপরে মৃত্যুর পরেও একটা নেকি পৌঁছাতে থাকবে। ও কোন সা চিজ আগার সাদকায়ে জারিয়া। আমি যে সম্পত্তিটা দান করলাম, সেই সম্পত্তিতে মানুষকে দীর্ঘদিন কিয়ামত পর্যন্ত কবর দেওয়া হবে। আমি যে সম্পত্তিটা দান করলাম, কিয়ামত পর্যন্ত সেখানে নামাজ পড়া হবে। আমি যে সম্পত্তিটা দান করলাম, সেই সম্পত্তিতে একটা বিশাল বড় হসপিটাল তৈরি হলো, তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ সেবা পাবে। ঠিক না বল? তাহলে এইটা ওয়াকাফ, এটাই বলছে সাদকায়ে জারিয়া, আল্লাহর রাস্তায় যে দান করে দিল। ঠিক? আর কি, যদি কোনো নেক সন্তান সে রেখে যায় পৃথিবীতে, আর কি তার যদি নেক আলেম ইলম থাকে, জ্ঞান থাকে, সেই যদি ভালো ইলম জ্ঞান যদি অন্য কাউকে শিখিয়ে যায়, তাহলে মোদী সরকার যে 3টে যে আমাদের বিধান আছে, যে সিস্টেম আছে সাদকায়ে জারিয়ার, তার মধ্যে শরীয়তির একটা অংশ, সেটা হচ্ছে সাদকায়ে জারিয়া। সেটাকে হস্তক্ষেপ করেছে কি করেনি? তাহলে আমাদের শরীয়তের উপরে আঙুল তুলেছে কি তোলেনি? তাহলে আমাদের যদি এই শরীয়তি বিধানকে মানতে গিয়ে যদি আমাদের শহীদ হতে হয়, তো আমাদেরকে কোনো লস আছে? अरे अमित शाह मोदी तुम सुन लो,
तुम सोच रहा है कि इन लोगों को गोली की डर दिखाएंगे, जेलों की डर दिखाएंगे, क्योंकि हम लोग सर पे काफन बांध के रास्ते में एहसास कर रहे हैं वो जन्नत जाने के लिए। समझो, हमारा सोच ऐसा होना चाहिए। अरे तुम सोच रहे हमको जेल में डालोगे, हमको गोली करोगे, तो हम सर पे काफन पहन के क्या कर रहे हैं? रास्ते पे एहतजाज कर रहे हैं, किस लिए? जन्नत जाने के लिए, क्योंकि अल्लाह रसूल की ये शरीयत को बचाने के लिए हम लोग काम कर रहे हैं। तो अगर हम लोग मर भी जाएंगे तो जन्नत जाएगी जाएगा। अभी फिलिस्तीनी में बहुत सा लफड़ा हो रहा है ना, हाँ? तो एक माँ क्या बोल रहा है, मेरे दोनों बच्चे थे, मेरे तीनों लड़के थे, वो तीनों लड़कों अभी इजराइल के साथ लड़ते लड़ते मर गया। तो मैं बहुत खुश हूँ। একজন মহিলা বলছে যে আমার 3টি সন্তান ছিল, তো 3টি সন্তান হঠাৎ করে দেখছে সে মিষ্টি বিলাচ্ছে, তো বলছে যে আপনি কিস খুশি মে কোন খুশির জন্য আপনি মিষ্টি বিলাচ্ছেন? তো হচ্ছে আমার 3টেই ছেলে ছিল, তো 3টেই ইসরায়েল এই জালিমের সাথে লড়তে লড়তে আমার 3টে ছেলে শহীদ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। वो किस लिए फख्र कर रहे हैं? क्योंकि मैं शहीद की माँ हूँ, क्योंकि मैं एक शहीद की माँ हूँ। क्योंकि जो शहीद हो जाएगा ना, वो क़यामत के दिन में कितने आदमी के लिए फरियाद कर सकता है अल्लाह के पास? 70 आदमी। यदि कोनो व्यक्ति शहीद है, ओ সোশ্যাল মিডিয়া ইধার আনা चाहिए। তো ঠিক আছে, তো কেন গর্ব করছে? কারণ হচ্ছে যে আমি শহীদের মা, কারণ আমি শহীদ না হতে পারলে আমার ছেলেরা হয়েছে, অতএব আমাদের ছেলের রিকোয়েস্টে আমি কি পাবো? আমি জান্নাত পাবো। তাহলে আমাদের সেই শরীয়তি বিধান আমাদের কেড়ে নিচ্ছে। এই যে আমরা এসছি অনেক গ্রাম থেকে ভাইরা ইমানি জজবা নিয়ে আমরা সুস্থভাবে বাড়ি যাব, কারণ এটা আমাদের শেষ নয়। কারণ এই ধরনা সোশ্যাল মিডিয়ায় সরকারের কাছে মেসেজ যাবে, কেন্দ্রের কাছে মেসেজ যাবে, সমস্ত রাজ্য সরকারের কাছে কেন্দ্র সরকারের মেসেজ যাবে, কিন্তু একে প্রত্যাহার করার জন্য আমরা আগামীতে কোথায় যাব? আমরা পার্লামেন্ট ঘেরাও করব, তবেই হবে আমাদের কাজ। এইরকম আমরা এক্সাম্পল দেখব। 2016 সালে কৃষকরা 18 মাস আন্দোলন করে কৃষি বিল প্রত্যাহার করেছিল, করেনি? করেছিল। তো এইরকম আমরা দেখব যে আমরা যদি এইরকম কৃষক, শিখরা কত পার্সেন্ট? 2%। কত পার্সেন্ট? 2%। মুসলমানরা কত পার্সেন্ট? 15%। उससे कितना ज़्यादा 13% ज़्यादा, 13% ज़्यादा, তাই না? তাহলে ওরা যদি একটা আইনকে যদি প্রত্যাহার করাতে পারে, তাহলে আমরা কি একটা আইনকে প্রত্যাহার করাতে পারবো না? এ মুসলমান জাগ যাও, এ হিন্দুস্তান हमारी, अगर तुम जाग ना जाओगे तो मिट जाओगे। যদি আমরা না জাগি মিটে যাব। আমাদের আইন আমরা বাতিল করতে পারবো না। যদি আমরা জাগি ইনশাআল্লাহ আমরা আমাদের আইন বাতিল করতে পারবো ইনশাআল্লাহ। तो वाकफ बिल में क्या लेके आया है? एक मोदी गवर्नमेंट वाकफ बिल में क्या लेके आया है? ये सोचने वाली बात है। এই ওয়াকফ বিলে যেটা নিয়ে এসছে জঘন্যত ব্যাপার, সেটা হচ্ছে যে যদি দীর্ঘদিন ধরে একটা ওয়াকফ বা ইউজার কোনো একজন ব্যক্তি দীর্ঘ 100 বছর 200 বছর ধরে কোনো একটা সম্পত্তি ব্যবহার করছে, তো সেইটা যদি ব্যবহার করছে তার যদি কোনো পেপারস নাও থাকে, তো ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট বলছে যে সেটা অটোমেটিকলি ওয়াকফ হয়ে যাবে, যেহেতু দীর্ঘদিন ধরে ভালো কাজের জন্য সেই সম্পত্তিটা ব্যবহার হচ্ছে। কিন্তু নতুন বিলে কি নিয়ে এসছে? বলছে যদি ওয়াকফ বা ইউজার যদি কাউরি কোনো পেপারস না থাকে, তাহলে কি হবে? ওই সম্পত্তিটা কেন্দ্রীয় সরকার নিয়ে নিবে। তাহলে এটা সম্পূর্ণ অসাংবিধানিক। এবং ভারতবর্ষের 26 নম্বর ধারায় পরিষ্কারভাবে উল্লিখিত আছে যে প্রত্যেকটা ধর্মের নিজস্ব ট্রাস্ট আছে, তারা তাদের ট্রাস্টের দ্বারা তাদের ধর্মীয় প্রপার্টি পরিচালিত করবে। সেই হিসাবে আমরা মুসলিম আমাদের ওয়াকফ সম্পত্তি পরিচালনা করার আমাদের অধিকার আছে কি নাই? এটা যদি মোদী সরকার বলে আমরা মানব না, কারণ মোদী সরকার দেশের ঊর্ধ্বে নয়, দেশের ঊর্ধ্বে হচ্ছে সংবিধান। দেশের ঊর্ধ্বে কে? আমাদের ইসলাম ধর্ম পালন করার সর্বোচ্চ মান্যতা দেওয়ার ঊর্ধ্বে কোন কিতাব? আল কুরআন। ধর্মকে মানার জন্য সর্বোচ্চ কিতাব আল কুরআন। আর যে দেশে আমরা বসবাস করি সেই
দেশের যে কোনো ব্যক্তি হোক না কেন, সেই ব্যক্তি দেশের সর্বোচ্চ ব্যক্তি নয়, কারণ দেশের সর্বোচ্চ বিধান হচ্ছে সংবিধান, কনস্টিটিউশন। তাহলে সেই কনস্টিটিউশন আমাদেরকে অধিকার দিয়েছে। আজকে যে আমরা প্রোটেস্ট করছি, এই প্রোটেস্টের জন্য আমি নলহাটি থানার আইসি এবং আরও যারা বিভিন্ন অফিসার, ডিআইবি এবং সিভিক ভলেন্টিয়ার ভাইরা আছে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বা প্রথমত আমাদের যে দেশের সংবিধান, এই সংবিধান আমাদের কাছে একটা বিশাল বড় রহমত বলতে পারেন। কেন রহমত? আজকে যদি ওই সৌদি আরবের যুবরাজ যদি এমন কোনো একটা আইন পাস করে, তো এতগুলো লোক আমরা আমাদের সৌদি আরবে জমায়েত হতে পারবে না। পারবে কি? কেন বলেন তো? কারণ হচ্ছে সেটা রাজতন্ত্র। রাজার ঊর্ধ্বে কেউ কথা বলতে পারবে না। যদি একজন মানুষ রাস্তায় বেরিয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে ফাঁসি দেওয়া হবে, তাকে রাস্তায় ওপেন ফাঁসি দেওয়া হবে। তাহলে ভারতবর্ষের যে সংবিধান, এই সংবিধান আমাদের জন্য একটা রহমত না? যে কোনো ব্যক্তি অন্যায় করলে আমরা রাস্তায় নেমে এহতেজাজ করব। আর এই যে সরকারের দায়িত্ব হচ্ছে যারা বিরোধী দল এবং যে জনগণের বিপরীতে যে আইন আসছে, সেই আইনকে সরকারের শোনা বা জনগণের কথা শোনা। এই জনগণের কথা যখন সরকার না শুনবে, তখন জনগণের দায়িত্ব হচ্ছে জনগণ রাস্তায় নেমে প্রোটেস্ট করবে। এতে কাউরি পারমিশনের দরকার নাই। এই পারমিশন আপনাকে, আমাকে, আমার কনস্টিটিউশন, আপনার সংবিধান অধিকার দিয়েছে। কোনো প্রশাসন, কোনো সরকার এটা বলতে পারবে না যে তুমি এহতেজাজ করতে পারো না, তুমি প্রোটেস্ট করতে পারো না। কারণ সংবিধান আমাদেরকে, আমাদের জনগণের যে ফান্ডামেন্টাল যে রাইট, যে মৌলিক অধিকার, সেই প্রোটেস্ট করার মৌলিক অধিকার আমাদেরকে সংবিধান দিয়েছে। তার জন্য আমরা কাউরি মুখাপেক্ষি হবে না। কিন্তু যেই প্রোটেস্টটা করব, যেই আন্দোলনটা করব, সেটা যেন পিসফুলি হয়, সেটা যেন শান্তিপূর্ণ হয়। তারপরে এই ওয়াকফ আইনে কি এনেছে, যে টোটাল ওয়াকফ যে বোর্ড তৈরি হবে, সেই বোর্ডে 11 জন মেম্বার থাকবে, তার মধ্যে 2 জন হিন্দু ব্যক্তি থাকবে। আরে আমার বাপের প্রপার্টিতে, সম্পত্তিতে আবার গায়ের মুসলিম আসবে? আমরা নিব? আরে আমার সম্পত্তিতে কেউ যদি বলে, সরকার যদি বলে যে জসিম, তোমার যে সম্পত্তি আছে, তোমার সম্পত্তির উপরে আমি 2 জন ব্যক্তি ওয়ারিস खड़ा করলাম मुस्लिम, আপনি মেনে নেবেন? আমি মেনে নিব। साला मैंने मेहनत किया, आपने प्रॉपर्टी बनाया, अरे साला सरकार आके बोल रहा है तुम्हारी प्रॉपर्टी के ऊपर 2 आदमी आके इसका बंटवारा करेगा, इसको हिस्सा देना पड़ेगा, ऐसा बोलेगा तो हम लोग मानेंगे? ये सरासर क्या है? गलत है, सरासर गलत है, जुलुम है, ये बात जुलुम है। तो আমরা যারা এই আন্দোলনের সঙ্গে দিনে দিনে প্রতিদিনই আমরা যাব, আমাদের কখনোই মাইস হওয়ার কিছু নাই। কারণ আমরা যদি লড়াই করি, ইনশাআল্লাহ আমরা এই কাজে সফলতা পাবো। আর কি বলেছে, আপনি যদি কোনো প্রপার্টি, কোনো সম্পত্তি যদি ওয়াকফ আপনি দান করতে চান, তাহলে আপনাকে 5 বছরের জন্য, 5 ইয়ার্সের জন্য আপনাকে প্র্যাকটিশনার মুসলিম হতে হবে, আপনাকে ধর্ম পানিত মুসলিম হতে হবে। अच्छा मोदी अमित शाह ये टाकला लोग की दिमाग में भूसा भरा है क्या? हाँ, इन लोगों की दिमाग में भूसा भरा है क्या? अरे 5 साल कोई मुसलमान, अच्छे मुसलमान इस्लाम को मानने वाला आदमी तुम कैसे जांच करेगा? वो एक क्या रजिस्टर रखेगा? একটা কি রেজিস্টার রাখবে যে প্রতিদিন নামাজ পড়ছে কি পড়ে না? এই 5 বছরের মধ্যে কতদিন নামাজ পড়লো কি পড়লো না, কতদিন রোজা রেখেছে কি রাখেনি, কতদিন মদ খেয়েছে কি খায়নি, কতদিন গাঁজা খেয়েছে কি খায়নি, ইয়ে সত্যিকারী মুসলমান কি মুসলমান নয়, তারপরে ও সার্টিফাই করবে, নিয়ে দান করতে পারবে? এটা সরাসর বেবুনিয়াদ, তাই না? হ্যাঁ, এটা কি কোনো ভিত্তি হয় যে 5 বছর? পাগল সরকার হে, বহুত আচ্ছা। তো এইরকম একটা মানবিক একটা তারা কি নিয়ে এসছে, এই বিলের মধ্যে তারা নিয়ে এসছে। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা অনেক কিছু শুনলাম, অনেক ভাই অনেক কিছু বলছেন। আজকের যে প্রোটেস্ট বা আন্দোলন, এই প্রোটেস্ট বা আন্দোলন एसडीपीआई এর ব্যানারে, एसडीपीआई এর ব্যানারে। আচ্ছা एसडीपीआई क्या है? एसडीपीआई বলে তো ये एक पॉलिटिकल पार्टी, सोशल डेमोक्रेटिक पार्टी ऑफ इंडिया। তো দেখেন এই পার্টির ব্যানারে আমরা প্রোগ্রাম করেছি। কোনো ভাই মাইস হবেন না বা অন্য কিছু ভাববেন না, কারণ আমাদের নলহাটি থানায় 2 তারিখে ওয়াকফ বিল পাস হয়েছে। আমরা কলকাতার শিয়ালদহ থেকে 7 পয়েন্টে আমরা एसडीपीआई এর পার্টির লোক আমরা ধর্ণা দিয়েছি, আমরা 7 পয়েন্ट ब्लॉक করেছি, সেখানে আমরা কাজ করেছি। আজকে দেখেন ये टीएमसी वालों के हम लोगों ने वोट दिया कि नहीं दिया? देखो ये कितना पार्टी आया, पार्टी ने हमको क्या क्या
आप छोड़िए ना, मैं मत कर रहे ना, हम ना ये जानना चाहिए, आदमी लोगों को जानना चाहिए। देखें बोल सर बोले দেখেন তো ঘটনাটা হচ্ছে যে আমরা যুগ যুগ ধরে ভারত স্বাধীন হওয়া কতদিন হয়ে গেল? 77 বছর হলো। सबसे पहले हम लोग किसके चुना था? बिल कहाँ से आया? मौलाना आपको दिखा रहे बिल। तो सबसे पहले किसको चुना? कांग्रेस को चुना। सबसे पहले कांग्रेस से चुना। कांग्रेस हम लोगों को क्या प्रेजेंटेशन दिया? 1992 में 6 दिसंबर हमारा बाबरी मस्जिद को डेमोलेशन किया। ये था नो 1992 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছে কি হয়নি? মুসলমানদের ধর্মীয় প্রপার্টি গেছে কি যায়নি? সেই সময় সরকার কে ছিল? कांग्रेस। नरसिम्हा राव हम लोगों को दिया ना उपहार, गलत बोल रहा है क्या? ये भी बोलने का हक नहीं क्या हमारा? हाँ हक है कि नहीं? अगर नहीं है तो नहीं बोलेगा। जो टीएमसी कर रहा है, जो कांग्रेस कर रहा है, जो सीपीएम कर रहा है, उसको बोल रहा है, नहीं बोलेगा। मैं अभी से खत्म करता हूँ। बोलूं क्या? हाँ आपको साथ जानना है, साथ क्या है आपको वो जानना है। ये पार्टी ने हमारा वाकफ बिल को लाया, आप और हम जाके लेके वाकफ बिल नहीं आया। ये हमारा पार्टी का मेंबर लोगों ने ये चमचागिरी करके ये बिल को लाया। सीपीएम वालों ने क्या दिया? 1988 में क्या दिया? ये लोगों ने हमारा काटरा मस्जिद को दिया। बंद किया कि नहीं किया? जब उसका बाप की प्रॉपर्टी बंद किया या मुसलमान की प्रॉपर्टी को बंद किया? ये बात सुनने के लिए भी गुर्दा होना चाहिए। 1 मिनट, इसकी बात क्या किया? ये हमारा आंध्र प्रदेश का ये नायडू बाबू, हाँ उधर के मुस्लिम लोग ने क्या सोचा? ये नायडू का वोट देगा तो बिल नहीं आएगा। ये सन्नो ये नायडू का वोट देगा तो बिल नहीं आएगा। तो नायडू क्या किया? टोपी पहन के इफ्तारी पार्टी में गया ना? हाँ वो नीतीश भी गया ना? ये दोनों आदमी अगर वोट नहीं देता, बीजेपी के साथ अलायंस नहीं करता, तो ये बिल पास होता नहीं। तो इन लोगों के बारे में बोलना चाहिए कि नहीं चाहिए? हम लोग क्या किया? हम लोग ये बिल पास किया। हम लोगों ने बिल पास किया क्या? वो सारा मेंबर लोगों ने, एमपी लोगों ने बिल को पास किया। इसीलिए हम लोग के आज रास्ते में आना पड़ता है, घर बार छोड़ के। उसकी बात क्या किया? देखें 2021 সালে যখন 2021 সালে সিএ এনআরসি হয়েছিল, হয়নি? আরে আসামের একটা মা তার 6 মাসের সন্তানকে কোলে করে নিয়ে তার ডকুমেন্ট ভেরিফাই করতে গিয়ে তার সন্তান তার কোলে মারা গেছে। আমরা পঙ্গপালের ন্যায় আমরা ডকুমেন্ট ভেরিফাই করেছি কি করিনি? এমন কোন আলেম, এমন কোন ব্যক্তি আছেন বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আমি আমার ডকুমেন্টসটা ভেরিফাই করতে যাইনি? ठीक है बोल। हाँ क्या किया? उस टाइम हमारा जो एमपी शताब्दी राय গেছিল পার্লামেন্টে অ্যাবসেন্ট ছিল। অপদার্থ খলিলুর রহমান এমপি সে অপদার্থ, সে অ্যাবসেন্ট ছিল। তারা প্রথমে সমস্যা তৈরি করে তারপরে সমস্যার সমাধানের জন্য টেবিল বসাচ্ছে যে আমি তোমার সমস্যা সমাধান করব। আরে শতাব্দীকে ভোট দেওয়ার জন্য আমার মা আপনার মা, আমার বোন আপনার বোন, আমি আর 40 ডিগ্রি তাপমাত্রায় রোদে দাঁড়িয়ে আমরা ভোট দিয়েছি কি দেয়নি? হ্যাঁ। আর জনগণের জন্য মুসলমানদের যখন ওর একটা ভোটের দরকার তো বল रहा है हम सैलाइन ले रहे। क्या बोल रहे? मैं सैलाइन ले रहा है, सैलाइन। हाँ 2 তারিখে বিল পাস হচ্ছে, ও স্যালাইন নিচ্ছে, আর 6 তারিখে রামনবমীতে রাস্তায় হাঁটছে। বলুন যে टीएमसी करें, जो टीएमसी कर रहा है उसको बोलिए उसको बोलिए वाकफ बिल की मुकाबला करने के लिए, प्रोटेस्ट करने के लिए हमारे साथ में चलो। वो रामनवमी में चला, रामनवमी दिन ও রাস্তায় হেঁটেছে ওদের সঙ্গে, আর ওয়াকফ বিলের জন্য ও রাস্তায় কেন নামছে না? ওকে নামতে বলুন। যে টিএমসি করেন সে নামতে বলুন ওকে। আমি আমার জানমাল দিয়ে কষ্ট করে 40 ডিগ্রি তাপমাত্রায় দাঁড়িয়ে তোমাকে ভোট দিব, তোমাকে এমপি বানাবো, তুমি কোটি কোটি টাকার সম্পদ লুটবে, ভোগ করবে। আর আমার মুসলমান ভাইদের বোনদের যেদিন তোমার ভোটের দরকার হবে সেই দিন তুমি কি করবে? সেই দিন তুমি सलाइन लेवे। तो ये सलाइन एमपी हमको चाहिए, ये सलाइन एमपी हमको चाहिए इस बार। लोग बोल আপনারা বলছেন
আপনারা বলছেন যে ভাই সাইডে, আপনারা বলছেন এসডিপিআই আমরা আসবো না, আরে কেউ তো নামেনি, তাই আমরা আমাদের ইমানের দায়িত্ব বলে নেমেছি আর আমাদেরকে আপনারা সাপোর্ট করেছে। আলহামদুলিল্লাহ, लाखों कोटि शुक्रिया। इसका जजा आपको अल्लाह कियामत के दिन जरूर देगा और जरूर मिलेगा इंशाल्लाह। मैं बोल रहा हूँ, कोई नहीं आगे आ रहा है, क्यों नहीं आ रहे वो लोग? हाँ, उसको आगे आना चाहिए कि नहीं चाहिए? वो हमारा रूलिंग पार्टी में पावर में है, उसको आना चाहिए। हाँ, तो देखें এই যে আমাদের ওয়াকফ বিল আইনে পরিণত হলো, তাহলে আমাদের সঙ্গে বেইমানি কে করলে? চন্দ্রবাবু নাইডু বেইমানি করলে, তার 16টা এমপি ছিল, নীতিশ কুমারের 12টা এমপি ছিল, আরএলডি 2টা এমপি ছিল। তাহলে এই বেইমানগুলো এই যদি তাদেরকে বিজেপিকে ভোট না দিত, তাহলে এই বিল আইনে পরিণত হতো দাদা? আজ আমাদেরকে কষ্ট করতে হতো? তাহলে এনার্জির সময় আমাদেরকে কষ্ট ফেলবে, আমাদেরকে আমাদের শরীরকে বিনাশ করে কষ্ট করবে, অথচ ভোট দেওয়ার সময় তুমি साधु साज में इस बार हम लोग वोट डालेंगे अच्छे आदमी को देख के वोट डालेंगे। ये समझो, जो हमारा हक की बात बोलेगा, जो हमारी बात के लिए आगे जाएगा, हम लोग उसके लिए वोट डालेंगे। ये समझो, कोई गलत बोल रहा है क्या? लगाएंगे हाँ 500 অধিক প্রবেশ করেছে এমকে ফাইজি শেষ করে ভাই আমার বক্তব্য শেষ করব দুটো কথা বলে। 2024 সালে সর্বপ্রথম বিজেপির সংখ্যালঘু মিনিস্টারের নাম হচ্ছে কিরণ রিজিজু। তিনি 2024 সালে এই ওয়াকফ বিলের কথা পার্লামেন্টে তুলেছিলেন। আর এই 2024 সাল থেকে 2025 সালে বিল থেকে আইনে পরিণত হওয়ার জন্য আমরা 1-এর অধিক ওয়াকফ বিলের জন্য প্রোটেস্ট করেছি, প্রায় 1000-এরও অধিক আমরা প্রোটেস্ট করেছি। তার জন্য एसडीपीआई এর যে ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজিকে মার্চের 3 তারিখ দিল্লির প্ল্যাটফর্ম থেকে অ্যারেস্ট করেছে। দিল্লির প্ল্যাটফর্ম থেকে এসডিপিআই এর কোনো এমএলএ নাই, এমপি নাই, শুধু আপনাদের মতো লোকের সাপোর্টে যে সরকার অন্যায় করছে তার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে, ভয় পেয়েছে। ঠিক আছে দাদা, ওকে। দেখেন, যখন একটা গাছ মরতে শুরু করলো তখন থেকে আমরা বললাম পানি দাও। তখন থেকে যদি আমরা পানি দিতাম এই গাছটা মরতো না। এখন বিলে আইনে পরিণত হয়ে গাছটা মরে গেছে, ঠিক না বল? হ্যাঁ, তাহলে প্রথমেই যদি আমরা এই আন্দোলন প্রতিবাদ করতাম তাহলে আমাদের এই বিল থেকে আইনে পরিণত হতো না। তো যাই, আমি আমার বক্তব্য শেষ করছি। যদি আমার বক্তব্যের মধ্যে কথা বলার মাধ্যমে কোনো ভাই যদি দুঃখ পেয়ে থাকেন তাহলে ক্ষমা করবেন, কারণ আমি মনে হচ্ছে যে যেটুকু বলেছি বাস্তব যে মানুষের চিত্র বা এমএলএ এমপি এদের যে চিত্র, সেই চিত্রটা আপনাদেরকে তুলে ধরেছি যে এরা আমাদের সাথে কি প্রতারণা করছে, আমাদের ভোট নিয়ে আমাদেরকে কত বড় সমস্যায় ফেলছে দাদা। তার জন্য আমি এই কথাগুলো বলেছি, দুঃখ পেলে ক্ষমা করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি এবার মাওলানা আব্দুর রহমান সাহেবকে কিছু সংক্ষেপে বক্তব্য দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। আপনারা কিন্তু নিজ নিজ বাড়ি যাবেন, কোনো বিশৃঙ্খল পরিবেশ দাদা তৈরি করবেন না, আই রিকোয়েস্ট। কারণ এটা বহু দ্রুত জিয়াদ করে ননাটি থানার ওসি আলীবাবুর কাছ থেকে এই পারমিশনটা নেওয়া হয়েছে। তাকে আমি প্রতিশ্রুতি দিয়েছি যে কোনো বিশৃঙ্খল তৈরি হবে না, আপনি আমার উপরে ভরসা রাখুন। ও অনেক কিছু বলেছিল, হ্যাঁ, এই প্রোগ্রামকে নাম দেওয়ার জন্য লাস্ট ফিনিশিং ও সম্মতি দিয়েছে। আমি আশ্বাস দিয়েছি কোনো রকমের বিশৃঙ্খল তৈরি হবে না। তাই আমার কথাটুকু রাখবেন এবং আমাদের ননাটি যে ওসি যাকে আমি ভরসা দিয়েছি তার কাছে আমাকে আপনারা বেজ্জতি হতে বাঁচাবেন। আমরা নিজ নিজ বাড়ি যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া সাল্লিয়ান আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ রাজিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতাস সাজারাত। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা এরপরে হয়তো বাসার চেষ্টা করেছি রাস্তাতে,
তো এখন আপনারা বসে যান, কমসে কম এখানে তো বসুন, পেছনের যারা দেখতে পাচ্ছে না তাদের একটা সুযোগ করে দেন। তো আমি যেটা বলতে চাই, একটা আয়াত পাঠ করেছি, এই আয়াত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বেদা অর্থাৎ আজান হচ্ছে গো হুদাইবিয়া, সোলা হুদাইবিয়া অর্থাৎ হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়া একটা জায়গার নাম, আর সন্ধি সেখানে চুক্তিপত্র হয়েছিল। যেমন আমাদের আজকে সংবিধান করেছে, এরা সংশোধন করেছে, সংশোধন বিল এনেছে। মোবাইলে দেখা যাচ্ছে যে অনেকেই প্রোটেস্ট করছে, সবাই বসে আছে, সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে কোন বিল এনেছে, বিলটা কি এনেছে। আপনাকেও যদি জিজ্ঞেস করে হয়তো অনেকেই বলতে পারবেন না। তো ভাই আমার কয়েকটা বললো, যেমন 11 জন সংসদ আসবে। তো ভাই আমার যেটা বললো, যেটা সংশোধনী বিল আনা হয়েছে, আচ্ছা 2 মিনিট, আজান হচ্ছে, আজানটা হয়ে যায়। বললাম তো বসানোর জন্য বললাম। কেউ পালাবেন না, এই বিল আমাদের জন্যই উপকার এনেছে। যেমন ভাবে আল্লাহ রাসূলের যুগেও এসেছিল, সেটাই আমি বলার চেষ্টা করব। হয়েছে আজান? আজান হয়ে গেছে, তো যাই হোক কেউ পালাবেন না, 2 মিনিট থামবেন। তো সংশোধনী বিল যেটা আনা হয়েছে, যে মুসলমান সদস্যের মধ্যে 2 জন সদস্য গায়ের মুসলিম হবে, ভালো করে জেনে নেবেন। 1 নম্বর বিল হচ্ছে যে 11 জন কমিটির মধ্যে 2 জন গায়ের মুসলিম থাকবে। নাম্বার 2, সংসদ অর্থাৎ সরকার সেটাকে পরিচালনা করবে, ওয়াকফ বোর্ড সরকার পরিচালনা করবে। নাম্বার 3, এখানে মুসলমানের কোনো অধিকার থাকবে না। এখন যদি সরকার বিল হাতে নেয়, কালকে বললো যে মসজিদ রাখবো না, এই মসজিদটা রাখা হবে না, কবরস্থান রাখা হবে না। গ্রামের কবরস্থান হয়তো কোনো কাজে লাগে না, কিন্তু বাজারে যে কবরস্থানগুলো আছে, যেমন এখানে আমাদের নলহাটিতেই যে কবরস্থান আছে, কবরস্থানের পাশে অনেক জায়গা, সেই জায়গা তো মূল্যবান জায়গা। কালকে তারা বলে বসবে যে এই কবর উড়িয়ে দেওয়া হোক। এখন মুসলমান কোথায় কবর দেবে? বাড়িতে দেবে নাকি শ্মশানে নিয়ে গিয়ে পড়াবে? যদি এইটা পাস হয়ে যায় তাহলে মুসলমানের দুর্দিন, হয় কবর শ্মশান যেতে হবে, আর না হলে বাড়িতেই কবরস্থ হতে হবে। তো রাসূলের যুগেও যেটা সুলহ হুদাইবিয়া হয়েছিল, হুদাইবিয়া সন্ধিতে সন্ধি লেখা হয়েছিল, সে যুগেও তারা বলেছিল যে হে মোহাম্মদ, 3টি সংসদ করা হয়েছিল, তার মধ্যে একটা বলা হয়েছিল যে মুসলমান যদি তোমার ধর্মে চলে যায়, অর্থাৎ মদিনায় যদি কোনো চলে যায় মক্কাবাসী, তাহলে তাকে ফেরত দিতে হবে। আর যদি কোনো মুসলমান অর্থাৎ মদিনাবাসী যদি মুসলমান মক্কায় এসে যায় অর্থাৎ কাফেরে এসে যায়, তাহলে তাকে ফেরত দেওয়া হবে না। এখন যেমন বিল তৈরি হয়েছে, সে যুগেও বিল হয়েছিল, রাসূলের যুগেও বিল সংশোধন তৈরি করা হয়েছিল। সেটাতে বলা হয়েছিল যে কাফের যদি মুসলমান হয়ে যায়, 10 বছরের জন্য চুক্তিপত্র হয়েছিল, 10 বছর। তো তারা বলেছিল যদি মুসলমান কাফেরদের সঙ্গে আসে তাহলে তাকে ফেরত দেওয়া হবে না, আর যদি কোনো কাফের মুসলমান হয়ে যায় তাহলে তাকে ফেরত দেওয়া হবে, যেতে হবে। রাসূল বললেন, সহি করলেন। সেখানে সহি করলেন, সাহাবারা মানতে পারেননি যে এটা কেমন বিল হতে পারে। এটা কেমন বিল হলো যে আমরা মুসলমান যদি মুসলমান হতে আসে তাহলে তাকে ফেরত দেব, আর আমাদের মানুষ যদি কাফের হয়ে যায়
তাদের সঙ্গে হয়ে যায় তাহলে তাকে ফেরত দেবে না। এটা কেমন বিল হলো? আল্লাহ রসুল বুঝিয়ে বললেন যে যখন আমার থেকে তারা চলে যাবে অর্থাৎ কাফের হয়ে যাবে, অতএব তার আমার প্রয়োজন নেই। হয়তো সাহাবারা বুঝতে পারেননি, কিন্তু আল্লাহ রাসূল বুঝেছিলেন। ওই বিলের কারণে 10 বছর বন্ধ ছিল, যুদ্ধ বিগ্রহ বন্ধ ছিল, আর আল্লাহ রাসূল খোলাভাবে প্রচার করতে পেরেছিলেন। এই সংশোধনী বিল যেটা এনেছে এটা মুসলমানের জন্য উপকারের জন্য এনেছে। এর আগে বাবরি মসজিদ শেষ করেছে, আমরা কিছু বলিনি। দিল্লিতে মসজিদে আগুন জ্বালিয়েছে, মসজিদে নেচেছে, আমরা কিছু বলিনি। কাশ্মীরে সংশোধন করলো, আমরা কিছু বলিনি। কিন্তু এই বিল এনেছে, এখন মুসলমান জাগ্রত হয়েছে। আজকে আমরা বুঝতে পেরেছি এর দ্বারাতে আরো কিছু হতে পারে। আমাদের মা বোনেদের ইজ্জত লন্ডন হতে পারে, আমাদের কবরস্থান চলে যেতে পারে, আমাদের মসজিদ চলে যেতে পারে, আমাদের ঈদগাহ চলে যেতে পারে, আমাদের খানকা মাজার সব কিছু চলে যেতে পারে। আমরা কি দিতে রাজি আছি? আমরা কোনোদিন তাদেরকে দিতে রাজি নেই। অতএব যেমন আজকে আমরা এক হয়েছি, এই এক হয়ে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রস্সিকে, আল্লাহর ঈমানকে মজবুত ভাবে ধরে থাকো, আল্লাহর কোরআনকে একড়ে ভাবে ধরে থাকো। ওয়ালা তাফাররাকু, তোমরা ফারক হয়ে যাবে না। আমরা যদিও আজকে বিভেদ আছি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কিন্তু আমরা মুসলমান আছি। অতএব তাদের টার্গেট হচ্ছে মুসলমানকে শেষ করা। আমরা কোনো মতেই শেষ হতে যেতে পারি না। এই সংশোধনী বিলই হতে পারে, যেমন সেই যুগে আল্লাহ রাসূলের ওই বিলের কারণে ইসলাম প্রচার হয়েছিল। আল্লাহ রাসূল জায়গায় জায়গায় ইসলাম প্রচার করেছিলেন, বাধা দিতে পারেনি। অতএব আমাদের এই সংশোধনী বিল হতে পারে আমাদের উপকারের জন্য এসেছে, যার জন্যে আমরা আজকে এক হতে পেরেছি। হে রব্বুল আলামিন, যেন আমরা আজকে এক হয়েছি, আমরা যেন আমাদের মা বোনদের ইজ্জতকে বাঁচাতে পারি। হে রব্বুল আলামিন, যেন আমরা আমাদের মসজিদ, মাদ্রাসা, খানকা সব কিছু বাঁচাতে পারি। এর জন্য সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হামিদাও ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। প্রশংসা মাত্রই আল্লাহর, তারপরে নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা খুব দুঃখিত হয়ে রাস্তায় এসেছি। আজ আমাদের কাছে এসেছে সেই আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এটা কোনো পার্টির ডাক নয়, এটা হচ্ছে আমাদের একতার ডাক। যে একতা আমাদেরকে শিখিয়েছে যে তোমরা ফরক হয়ে যেও না, ভাগাভাগি হয়েও না। ভাগাভাগি নিয়ে আজকে আমাদের কাছে বিভিন্ন রকমের তারা সুবিধা বহন করেছে। আমরা কি এই ভাগাভাগি হয়ে তাদেরকে সেই সব সুবিধা বহন করতে দেব? আমরা কখনোই দেব না। আমরা মুসলমান জিন্দা হয়, इस्लाम जिंदा होता है करबला के बाद, हेना सुर्ख होता है ठक्कर खाने के बाद। मेहंदी लाल হয় যখন ঠক্কর দেওয়া হয়, যখন বাড়ি দেওয়া হয় তখনই সে লাল হয়। আর ইসলাম জিন্দা হতে হয় কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হবে যখন মুসলমানরা আঘাত খাবে। লিকুল্লে ফিরাউনিন মুসা, মুসা ফেরাউনকে জব্দ করার জন্য মুসা যুগে যুগে তৈরি হয়েছে। আজকের যুগেও সেই ফেরাউনকে দমন করার জন্য মুসা জন্ম নেবে কি নেবে না? অবশ্যই আমরা তার পিছনে লড়াই করে আমরা আমাদের এই দাবি ইনশাল্লাহ কোনোদিন দূরে যাবে না। যখন হযরত ইব্রাহিমকে আগুনে ফেলেছিল, ব্যাঙ তার সামান্য পানি নিয়ে ছুটেছিল ইসলামকে সাহায্য করার জন্য। আমরা এসেছি আমাদের
সম্পদকে রক্ষা করার জন্য আল্লাহ আমাদের সাক্ষী না সাক্ষী নয়? অবশ্যই আমরা আমাদের কাজে জয়ী হবই, আল্লাহ আমাদেরকে জয় করবেন। কারণ আমরা কোনো স্বার্থের, দুনিয়ার স্বার্থে নয়, আমরা আমাদের সামাজিক স্বার্থ, শরীয়তি স্বার্থ, এই স্বার্থকে নিয়ে আমরা এগিয়েছি, আমরা এসেছি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলুন আমিন। আমরা আমাদের গতিপথটাকে যেন সহজ করার ব্যবস্থা করে দিতে পারি, আল্লাহ তুমি তার ব্যবস্থা করে দাও, আমিন। আসসালামু আলাইকুম। আমার গলা ভেঙে গেছে ভাই, বলার কিছু না। এই শামসুল ভাই, এই শামসুল ভাই, আসসালামু আলাইকুম। সম্মানীয় প্রশাসনের বন্ধুরা, এসডিপিআই এর কর্মকর্তা এবং সমর্থকগণ এবং সাধারণ জনগণ, আপনারা জানেন, বড় দুঃখ এবং পরিতাপের সাথে জানাই যে মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি সরকার নিয়ন্ত্রিত ওয়াকাফ বোর্ড দ্বারা পরিচালিত হতো। এই মুসলমানদের সম্পত্তির পরিমাণ কত? 6,40,000 একর, যার 6,40,000 বা 9,40,000 একর, যার যোগফল দাঁড়ায় 19,40,000 বিঘে সম্পত্তি এই মুসলমানদের সম্পত্তি। এই মুসলমানদের সম্পত্তি আমরা কোনোদিন সরাসরিভাবে ব্যবহার করিনি, একটা নিয়ন্ত্রিত বোর্ডের দ্বারা আমরা ব্যবহার করছিলাম। কিন্তু এই সম্পত্তিতে আমাদের স্বাধিকার ছিল, এই সম্পত্তিতে আমাদের ক্ষমতা ছিল, এই সম্পত্তিতে আমাদের বল প্রয়োগের একটা জায়গা ছিল। কিন্তু আমরা দেখলাম পরবর্তীতে আমাদের এই সম্পত্তি রাজ্য স্তরে এতদিন পর্যন্ত সরকার ব্যবহার করে আমাদেরকে মুষ্টিমেয় কিছু দিয়ে সান্ত্বনার একটা জায়গা রেখেছিলেন বটে, কিন্তু বর্তমানে এই সম্পত্তিতে হাঙ্গরের নজর পড়েছে। বর্তমানে এই সম্পত্তিতে হাঙ্গরের নজর পড়েছে, কারণ হাঙ্গর যদি এই সম্পত্তি উদ্ধার করে একবার ভুল বুঝিয়ে নিতে পারে, এই হাঙ্গর আদানি আম্বানির মতো বন্ধুদেরকে এই সম্পদ দিয়ে তার মুনাফা লুটবে, এটাই হচ্ছে হাঙ্গরের পরিকল্পনা। বড় আক্ষেপ এবং পরিতাপের বিষয় যে আমাদের এই সম্পত্তিতে আমাদেরকে এমনভাবে আইন পাস করে দুর্বলতার প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হচ্ছে যে এই দুর্বলতার প্ল্যাটফর্ম নিয়ে আমরা নিজেকে ব্যথিত এবং দুঃখিত হয়ে আজকে ফুটপাতে আমরা নেমে এসেছি। ব্যথা এবং দুঃখের জায়গায় এই আজকে ওয়াকাফ সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য ওয়াকিফ ছিল, মোতাওয়াল্লি ছিল, আজকে তাদের জায়গাগুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বলছে সরকারি আমলারা এর দায়িত্বে থাকবে। সরকারি আমলা দায়িত্বে থাকবে শুধু এই জায়গায় নয়, এই জায়গাতে আইন পাস করে বলা হচ্ছে যে আজকে 100 বছর 200 বছর 300 বছর আগের যে সম্পত্তি, সেই সম্পত্তি আমাদের বাপ দাদারা তার দাদুরা দান করেছে, সেই সম্পত্তি আমরা বেষ্টিত পরিবেশের মধ্যে দিয়ে আমরা ব্যবহার করছিলাম। এই সম্পত্তি আজকে বলতে চাইছে কেন্দ্র সরকার যে এই সম্পত্তির যতটুকু তোমরা দলিল দেখাতে পারবে তো অতটুকু তোমাদের ওয়াকাফ, আর বাকিটুকু কেন্দ্র বা রাজ্য সরকারের আওতাভুক্ত হয়ে যাবে। তাহলে সমস্যাটা এটাই দাঁড়ায় যে আগামী দিনে আমার দাদু যেখানে শায়িত ছিলেন, আগামী দিনে আমার বাপ যেখানে শায়িত ছিলেন, আমি ঘুমের অন্ধকারে থাকবো, সকালবেলায় ডিএম সাহেব নোটিশ করে আমাদেরকে ডাকবেন যে আপনার কবরস্থানের কাগজ নিয়ে আপনি দেখা করুন। কবরের কাগজ নিয়ে যখন দেখা করলাম, রীতিমতো তার কাছে রিপোর্ট থাকা সত্ত্বেও পর্যবেক্ষণ করে বললেন, তারপরে দিন নোটিশ ঝুলিয়ে দিয়ে বললেন কবরের পশ্চিম দিকে 5 একর সম্পত্তি তোমাদের আর অধিকারে যাবে না, অতএব এদিকে তোমরা মাটি দেবে না, এটা সরকারি আবাসনে রূপান্তরিত হবে। এই যে দুঃখ এবং পরিতাপের জায়গা থেকে আজকে মুসলমান আজকে পথে নেমেছে, এই পথে নামাটা মুসলমানের সঙ্গত, কারণ এই সম্পদ মুসলমানদের বাপ দাদাদের ছেড়ে যাওয়া উত্তরাধিকার সূত্রে এই সম্পদ তাদের। এই সম্পদ অন্য কারোর ছেড়ে যাওয়া সম্পদ নয়। আজকে হিন্দু ভাইরা, আজকে আরএসএস ভাইরা, আজকে নিম্নবর্ণের যে ভাইরা বর্তমান পশ্চিমবঙ্গে বাস করছেন, আজকে তারা মনে করেছেন আমাদের সিরিয়াল আসবে না। এটা জেনে রেখে দেবেন, আদানি এবং আম্বানির মতো গোষ্ঠীদেরকে খুশি করার জন্য বর্তমানে এমনভাবে সরকার আমাদেরকে প্রথমে গিলছে, পরবর্তীতে আপনাদের গেলবে, আপনাদের ট্রাস্টির উপরে অধিকার জমাবে। সেদিন আপনারা আমাদেরকে নিশ্চয় আপনাদেরকে আমাদের দরকার হবে, আমাদের আপনাদের দরকার হবে। আজ আমরা বলতে চাই ভারতবর্ষের সংবিধান সকলকে স্বাধীনতা দিয়েছে, সংবিধানের আর্টিকেল অনুযায়ী আমাদের অধিকার আছে, আমরা অভিযোগ জানাবো, আমরা দাবি জানাবো, কিন্তু সবটাই হবে আমাদের আইনসঙ্গতভাবে।
সবটাই হবে নিয়ম মাফিকভাবে। এই নিয়ম মাফিক আবেদন এবং নিবেদনের প্রশাসনের বন্ধুদের কাছে আমরা অনুরোধ রাখবো যে আমাদেরকে আপনারা প্রশস্ত রাস্তা করে দিন। আমরা ধারাবাহিক আন্দোলনের এক গতি আমরা জারি রাখতে চাইছি। সেই ধারাবাহিক আন্দোলনের গতির মধ্যে দিয়ে আমরা যদি আমাদের সম্পদ ফিরে পাই ভালো কথা, যদি আমরা না পাই তাহলে আপনারাও হয়তো সন্তুষ্ট হবেন, আগামী দিনে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হব। বড় আক্ষেপ এবং পরিতাপের বিষয় যে দেশের প্রধানমন্ত্রীর আজকে ডিগ্রির কাগজ নেই, সেই প্রধানমন্ত্রী আজকে 500 বছর আগেকার আমার বাপ দাদুর কাগজ আজকে তুলে এনে আমাকে হক প্রমাণ করার জন্য বলবেন, আর আমাদেরকে সেটাই প্রমাণ করতে হবে। আমরা যদি কবরের কাগজ ঠিকভাবে 10 শতক না দেখাতে পারি, সে 10 শতক সরকার সেটা আমাদের নিয়ে নেবে। তাই সেই দুঃখ এবং বেদনার জায়গা থেকে আমরা আপনাদের পথে নেমেছি। আপনাদের কাছে আমাদের অনুরোধ, সোশ্যাল মিডিয়ার বন্ধুদের কাছে আমাদের অনুরোধ, আমরা শুধু আগে পড়ছি না, একটা পাকুড়ের একটা খেজুর গাছের পাতা নিচে কাজ ঝরে গেলে ভেবে নেবেন না উপরের পাতা ঝরবে না। জেনে রেখে দেবেন, বর্তমান সরকার যেভাবে কোম্পানিগত খুশির একটা মজেজাই লুটেছে, কোম্পানিগত খুশি করার জন্য যেভাবে সরকার আজকে নেমেছে, আজ আমাদের ক্ষতি করে আপনাদেরকে খুশি করছে। জেনে রেখে দেবেন, আপনাদের খুশি করে আগামী দিন আবার কাউকে খুশি করবে। অতএব আসুন আমরা সম্মিলিত প্রচেষ্টায় সরকারের এই কানুনকে প্রতিহত করে আমরা সংবিধানের আর্টিকেলগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। এই আশা এবং এই দাবি এবং এই সকলকে মেসেজ দিয়ে ধারাবাহিক এই গতি, আন্দোলনের গতি কায়েম রাখার জন্য আমরা সকলের কাছে অনুরোধ রেখে প্রশাসনের বন্ধুবর্গের কাছে সুশৃঙ্খল পরিবেশ আমাদের বজায় রাখা এবং তাদের সহযোগিতাকে আমরা সামনে নিয়ে আমি বিশেষত আমার বক্তব্যের ইতি টানছি। আসসালামু আলাইকুম। ইসলাম জিন্দা হতা হ্যায়। 16 তারিখ কোথায় আছে? আচ্ছা, শেষ করলাম। সেটা সোশ্যাল মিডিয়াতে সব দেখবে। আবার আন্দোলনের বিষয়টা আবার প্রশাসনকে আমরা জানাবো, পরপর প্রশাসন জানবে। আমরা আন্দোলন করব, সবই কিন্তু শিষ্টাচার এবং শৃঙ্খলার মধ্যে দিয়ে করব, এই প্রতিশ্রুতি আমরা সব সময় ব্যক্ত করছি। এই বলে প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে আমার ব্যক্তিগত বক্তব্যের ইতি টানছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, নমস্কার। আলহামদুলিল্লাহ, আমাদের এই অকাপ আইনের বিরুদ্ধে আগামী 16 তারিখ নলাটি হরিপ্রসাদ গ্রাউন্ডে সকাল 8টায় ধর্ণা মঞ্চ এবং মিছিল হবে। আপনারা সবাই এখানে উপস্থিত হব। আরেকটা বিষয়, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা খুব জেনারেল মানুষ যেগুলো, এটা আরও অনেক যারা নেতৃত্ববর্গ আছে, অফিসার টাইপ লোক আছে, তারা মুসলিম আছে, তারা কিন্তু আজকে কোনো হেলদোল নাই। এই মুসলিম কংগ্রেসে অনেক মুসলিম নেতা আছে, এই সমস্যাটা কি তাদের নয়? এই অকাপ আইনটা কি তাদের জন্য নয়? মুসলিম নেতা যারা কংগ্রেসে আছে, এই মুসলিম নেতা যারা সিপিএমে আছে, তাদেরকে এই সমস্যাটা নয়? এই মুসলিম নেতা যারা তৃণমূলে আছে, তাদেরকে এই সমস্যাটা আজকে নয়? যে সমস্ত মুসলিম পুলিশ অফিসার আছে, এই সমস্যাটাতে আজকে তাদের নয়? তারা আজকে কোথায়? আমরা সাধারণ মানুষরা এসছি, এটা যুগ যুগ ধরে এসছে, সাধারণ মানুষরাই পথে আন্দোলন করে। তো আমরা আগামী 16 তারিখ সকলেই আসবো ইনশাল্লাহ। 16 তারিখ সকাল 8টার সময়। আজকের সবাই এখানেই শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম। আরেকটা আপনাদের কাছে অনুরোধ, আপনারা কোনো বিশৃঙ্খলা না করে সুস্থ শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে চলে যাবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। অকাপ আইন মানছি না, মানবো না। অকাপ আইন মানছি না, মানবো না। সংবিধান বিরোধী অকাপ আইন মানছি না, মানবো না। সংবিধান বিরোধী অকাপ আইন মানছি না, মানবো না। অকাপ আইন পুড়িয়ে দাও, চালিয়ে দাও। অকাপ আইন পুড়িয়ে দাও, চালিয়ে দাও। অকাপ আইনের বিরুদ্ধে, অকাপ আইনের বিরুদ্ধে, অকাপ আইনের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। অকাপ আইনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। অকাপ আইনের বিরুদ্ধে সমস্ত মানুষ
দাও অত্যাচারী সরকার অত্যাচারী সরকার স্বৈরাচারী সরকার স্বৈরাচারী সরকার লালকেল্লা ছাড়বো না লালকেল্লা ছাড়বো না ওয়াকাফ আইন মানবো না লালকেল্লা ছাড়বো না ওয়াকাফ আইন মানবো না মসজিদ মাদ্রাসা ছাড়বো না ওয়াকাফ আইন মানবো না মসজিদ মাদ্রাসা ছাড়বো না ওয়াকাফ আইন মানবো না ঈদগাহ কবরস্থান ছাড়বো না ওয়াকাফ আইন মানবো না ঈদগাহ কবরস্থান ছাড়বো না ওয়াকাফ আইন মানবো না সুবহানাল্লাহ আল্লাহুম্মা ওয়া বিহামদিকা